হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কোটা আন্দোলন নিয়ে। আপনারা সবাই জানেন বাংলাদেশের কি অবস্থা চলতেছে, কতটা ভয়াবহ অবস্থায় বাংলাদেশ আছে। তো আমরা মালয়েশিয়া থেকে নিজ দায়িত্বে আমরা কিছু কথা আমরা সমস্ত প্রবাসীদের জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি আমাদের ভিডিওটি দেখবেন। আর আজকে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে কি হয়েছে সব বিস্তারিত আমরা আপনাদের মাঝে তুলে ধরব। তো আমরা এখন কথা বলবো আমাদের এক প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে মুক্তার আহমেদ, তার সাথে যে এই কোটা আন্দোলনে এত ছাত্রছাত্রী প্রাণ হারাচ্ছে আর এই বিষয় নিয়ে সরকারের কোনো অনুপাত নেই, তারা আরও লেলিয়ে দিচ্ছে সেনাবাহিনী, বিজেপি, পুলিশ আর তাদের পোষা ছাত্রলীগকে। তো এখন সেই বিষয় নিয়ে তার মন্তব্য কি সেটা আমরা এখন জানবো। তো আপনার কোটা আন্দোলন নিয়ে কী মন্তব্য? হ্যাঁ, এখন আন্দোলন নিয়ে তো মন্তব্য ওবায়দুল কাদের হয়তো নিঃসন্তান, এই বুঝবো কি সন্তানের বেদন, একটা ছাত্রগর বেদন হয় কি বুঝবো, হয়তো নিঃসন্তান, ওর তো কোনো সন্তান নাই। যদি সন্তান থাকতো তাহলে সন্তানের মর্ম বুঝলো হইলে, হয়তো বুঝে না এই জন্য। আর শেখ হাসিনা হয়তো কুলঙ্গার, ওর তো বাপের কোনো পরিচয়ই নাই, তো পরিচয় কি দিয়া কয়েক শেখ মুজিবুর ওর বাপ। এই যে নিরীহ ছাত্রছাত্রীরা প্রাণ হারাচ্ছে, তাদের বুকে গুলি করছে, সে বিষয় নিয়ে আপনার মন্তব্যটা কি? মন্তব্য কি, হয়তো যদি একটা ফাইভ মিনিস্টার ওই যদি লেলায় দেয় ছাত্রগর উপরে, তাই রাষ্ট্রর বার্তা তার উপরে কি করিয়া, ওই যদি ভালো মানুষ হইতো তাহলে ছাত্রগর উপরে লেলায় দিত না এই পুলিশ বিজিবি। ওর তো মানুষের কাতারেই পড়ে নাও শেখ হাসিনার মতো এত। প্রিয় দর্শক, আপনারা জানেন সে তার সন্তানদেরকে বাইরের দেশে রেখে, বাইরের রাষ্ট্রে রেখে সে নিজে দেশে বসে অন্যের সন্তানদের প্রতি গুলি করতেছে, মারতেছে, কারণ তার সন্তানরা তো বাংলাদেশে নাই, তার কোনো ভয় নাই। এই হচ্ছে সাধারণ জনগণের ক্ষোভ তার প্রতি। সে তার সন্তানদেরকে সেফ মতো রেখে সে বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষদের সন্তানদেরকে একের পর এক খুন করতেছে। আমরা 25শে মার্চ 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ সবই দেখেছি, কিন্তু এত ভয়াবহ, এত খারাপ অবস্থা আমরা কখনো দেখিনি। নির্লজ্জ সরকারের এখনো অবধি কোনো জ্ঞান, কোনো কিছু আসতেছে না। তাই আমরা মালয়েশিয়া থেকে আমরা এর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। শেষ এক লাইনে যদি কিছু বলতে চান হাসিনারে তো বলার মতো কোনো ভাষার যোগ্য কোনো উপদেশ নাই, ওর মতো খাঙ্কি এই মনে হয় বাংলাদেশের মধ্যে জন্ম হয় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে মানুষের কি ক্ষোভ। তো আমরা মালয়েশিয়া থেকে আমরা বলতেছি, লুচ্চা হাসিনা, বাংলাদেশ থেকে তুই চলে যা, পদত্যাগ কর। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং কোটা আন্দোলনের বিভিন্ন খবর আপনাদেরকে প্রতিনিয়তই আমরা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।